আনন্দিত মূরতি নয়নে হরে রে। তার কি হয় জানি, তার যে এই জড়ীয় জগতে যে বসত থাকে না, তাদের গৃহের বসত ভেঙে যায়। নদিয়ার নাগরীর এহেন কথা শ্রবণ করি দ্বিতীয় নাগরিক কইতে লাগলেন, নাগরিক কি এমন হয়েছে যে তুই এমন করে বলছিস? নদিয়ার নাগরিক কইতে লাগলেন, নাগরিক কি দেখেছি জানিস? এমনই এক রূপের মানুষ তোকে কি বলিব রে, তবে তথাপিও আমি বলিবার চেষ্টা করছি কৃষ্ণ। কইতে লাগলেন, নাগরিক দামিনী দাম অর্থ হলো বিদ্যুৎ মালা। জড়ীয় জগতে একটি বিদ্যুৎ যদি আসে, একটি বিদ্যুৎ যদি চমকায়, তাহলে কি হয়? নয়ন দেবা মাত্র নয়ন ঝলসে যায়, তাই না? কিন্তু নাগরিক এই জড়ীয় জগতের একটি দুইটি নয়, অনন্ত অনন্ত বিদ্যুৎকে পঞ্জীভূত করলে যেই শোভা হয়, আমি এহেন শোভা দর্শন করেছি। নাগরীরে একবার জড়ীয় জগতের একটি বিদ্যুৎ দর্শন করলে নয়ন ঝলসে যায়। কিন্তু একত্রিত যদি অনন্ত অনন্ত অসংখ্য বিদ্যুৎ মালাকে দর্শন করা হয়, একবার ভেবে বল না, তাতে কি নয়ন দেওয়া যায় রে? অসংখ্য বিদ্যুৎকে একত্রিত করলে যে রূপ হয়, আমি আমার সেই সুরধ্বনি গঙ্গার তীরে সেই বিদ্যুৎ মালা দর্শন করে এসেছি। নদিয়ার নাগরী বলল, নাগরিক তুই যে বললি বিদ্যুৎ মালা, হ্যাঁ রে, বিদ্যুৎ তো জড়ীয় জগতেও দেখা যায়, তাই না? তবে এই জড়ীয় জগতে যদি বিদ্যুৎ লাগে, বিদ্যুৎ যদি চমকায়, তাহলে এমনি এমনি তো চমকায় না রে। সর্বপ্রথমে কি হয়? আকাশে যদি মেঘ হয়, তারপরেই বিদ্যুতের প্রভাব পড়ে, তাই না? মেঘ বিহীন কখনো তো বিদ্যুৎ আকাশে দেখা যায় না। তবে তুই যে সুরধ্বনি গঙ্গার তীরে যেই বিদ্যুৎ মালা দেখে এসেছিস, একবার বল না নাগরী, সুরধ্বনি গঙ্গার তীরে তো কোনো মেঘ লাগেনি রে। নদিয়ার নাগরী কইতে লাগলেন, নাগরী রে, মেঘ ছিল কোথায় জানি? এই জড়ীয় জগতের মেঘ নয়, ওই কৃষ্ণ মেঘ রয়েছে, ওই রেদমা
ওরে জরা যেন ওই কৃষ্ণ